কুমুল্লাহ। নবী আপনি কইয়া দেও আপনার উম্মত করে তারা যদি আমি আল্লাহরে পাইতে হয়, আমি আল্লাহর যদি দ্বার লইতে হয়, আমি আল্লাহর যদি খাসা লইতে হয়, তাহলে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতা, ইত্তেবা করতা। মাতা আপনারা বুঝবেন তো। এখন ইত্তেবা কিতা জিনিস, অনুসরণ কিতা জিনিস। ইত্তেবা হইল গিয়া রাসূলুল্লাহ, আমি গুলমুল মাত মাতিলিয়ার ইত্তেবা হইল গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের যে 8টা হুকুম লইয়া আইছুন, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ, হালাল, হারাম, মাকরুহ, এই 4টা মানার নাম হইল গিয়া ইত্তেবা। মাত বুঝবেন তো আপনারা। তো এর বাদে আল্লাহ কইতরা বলে আমরা যদি রাসূলুল্লাহরে ইত্তেবা করিতে আমরা মানে ফল কিতা হইব। ও আল্লাহ কইতরা তুমি তাই যদি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহরে ইত্তেবা করো, রাসূলুল্লাহরে যদি বালা পাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাতানোর জিন্দেগীর যত গুনাহ আছে, গুনাহরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম হইল গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা উমরের নাম শুনছেন তো? আপনারা এই এলাকায় যদি উমর তা হইতে গুছা করবা না। উমরের নাম শুনছেন তো? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ইন রাসূলুল্লাহ কইলা বলেও আমার সাহাবায়ে কেরাম সকল, তুমি তাই অত সময় পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হইতে পারতাই না যত সময় পর্যন্ত তোমার তানোর বিবি বাচ্চা ধন সম্পত্তি সব তানিয়া বেশি মহব্বত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে করবাই না, অত সময় পর্যন্ত তুমি তাই প্রকৃত মুমিন মুসলমান হইতে পারতাই না। হযরতে উমরে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান পাক্কা আছে, আমার ঈমান মজবুত আছে। রাসূলুল্লাহ কইলা না, তোমার ঈমান মজবুত নাই, তুমি আস্তা পৃথিবীর নিয়ে বেশি মহব্বত যত সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে করবাই না, অত সময় পর্যন্ত তোমার ভিতরের মধ্যে ঈমান পাক্কা হইতো না। একবার দুইবার তিনবার কোয়ার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমার যে জান আছে, আমার জান তানি বেশি মহব্বত আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি করলাম। সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ কইলা বলে ও উমর, ও এখন তোমার ঈমান যে আছে তোমার ঈমান মজবুত হইছে। রাসূলুল্লাহ কিতা কইলা, এখন তোমার ঈমান মজবুত আছে। এর লাগি সাহাবায়ে কেরাম যারা আসলা তারা কইতা ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরার মা বাপ পর্যন্ত কুরবানি দিতাম পারমু, কোনো অসুবিধা হইতো না। কে কইতো এটা কথা কল? সাহাবায়ে কেরাম হকলে। কারে কইতা? নবীজিরে কইতা। আপনি নবীর লাগিয়া আমরার মা বাপ আমরা কুরবানি দিলাইমু, আমরার কোনো অসুবিধা হইতো না, কিন্তু আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার লাগে তো কইবা বলে এখন আমি টেঙ্গা মাতি দিই। এখন এমন এক সময় বার হয়েছে, সংক্ষেপে মাতি আর এমন এক সময় বার হয়েছে বেটাইতে নবী অগলের নবী মানতে রাজি না। ইমান কোনবাই দি গেছে, আমল কোনবাই দি গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন কিয়ামতের আগে আমার উম্মত যারা আসলা, উম্মত হলে ইমান বাঁচানি মুশকিল হইব। সাহাবায়ে কেরাম হলে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ কিলা? বলে আগুনের যে আংটা আছে, আংটা হাতর তলার মধ্যে লইয়া মানুষে জেলা আটা সম্ভব হইতো না। ও বলা আমার উম্মতে মুহাম্মদী উম্মত হলে ইমান লইয়া গড়তানি বারইবা, সকালে বারইবা ইমান লইয়া, রাস্তার মধ্যে যে সময় বারইবা শুনবা মানুষে মাত কথা অকল করতা, আলাপ আলোচনা অকল করতা, অত সুন্দর সুন্দর মাত মাতিবা, মাত মাতিয়া হুনার বাদে হন ব্রেক মারবা, মারিয়া তারার গিয়ার বদলাইবা, অর্থাৎ ইমানটা বদলাই লাইবা, লগে লগে তারা বেঈমান হইয়া ঘরের মধ্যে আইয়া আজিবা। সুবহানাল্লাহ। তো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মহব্বত কত গান করতাম, আপনার আমার ভিতরে ইমান আছে নি না নাই আমরা তো একবার জানা দরকার না। আপনারা মাতক কানা জানা দরকার না, জানা দরকার। এখন ইমান যে আপনার আমার ভিতরে আছে আমরা বুঝবাইতাম কিলা? মানুষের জীবন বুঝবাইনি। আমি দুই চারটা কথা সায়েন্স টানি কইমু, আপনারা যারা জ্ঞানী গুণী ভাই সকল আছো আপনারা বুঝবাইবা বা আপনারা সবে বুঝবাইবা, আমি আপনারা বুঝাইবার চেষ্টা করব। আর যদি বুঝই না আমার কোয়েকশন করবা। আমরা জীবন বুঝবাইনি, জীবন 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 হইল গিয়া 3 প্রকার। জীবন কয় প্রকার? জীবন হইল গিয়া 3 প্রকার। একটা জীবন হইল গিয়া হায়ওয়ানি জীবন, একটা জীবন হইল গিয়া হায়ওয়ানি জীবন,
আরেকটা জীবন হইল গিয়া ইনসানি জীবন, আর আরেকটা জীবন হইল গিয়া ইমানি জীবন। এখন আপনি আমি কোন জীবনের মধ্যে পড়ছি আমরা জানার দরকার নানি? মাতক না জানার দরকার নানি? জানার দরকার। হাইওয়ানি জীবন যে গুই গুই লগিয়া আপনার যে আপনার আরে আমি তুলনা দিয়ান না। হাইওয়ানি জীবন হইল গিয়া গরু বৈশর জীবন যে একটা, হে তার ইচ্ছা মতো খাইব, ইচ্ছা মতো পেশাব পায়খানা করবো, ইচ্ছা মতো চলাফেরা করবো, কোনো মানুষে তারে বাধা দিতাই পারতাই নাই। পারবাই নি কেউ বাধা দিতাই? মালিকে তো তার সময় মোতাবেক সময় বুঝিয়া তারে ব্যবহার করব। কিন্তু হে যদি ইচ্ছা মতো খায়, ইচ্ছা মতো ঘুরে, কেউ বাধা দিতে পারবাই না, বাধা দিতে পারতাই না। একটা হইল গিয়া হাইওয়ানি জীবন, আর আরেকটা জীবন হইল গিয়া ইনসানি জীবন। ইনসানি জীবন হইল গিয়া আপনি আমার যে জীবন আছে দুর্বল জীবন, অনেক লম্বা ওয়াজ এখানে আমি সংক্ষেপ করিলি আর আপনারা বুঝবাইবার লাগিয়া। ইনসানি জীবন যে এগু হইল গিয়া মোটামুটি মোটামুটি একটা জীবন লইয়া আপনি আমি চলাফেরা করি। আর মনে কইলে আমি নমাজ পড়িমু, মনে কয় নাতে আমি নমাজ পড়িতাম না, কোনো অসুবিধা হইতো না। মনে কয় এতে আমি হালাল খাইমু, মনে কয় এতে আমি হারাম খাইমু, কোনো অসুবিধা হইতো না। কারণ দুনিয়া হইল কি তো পরীক্ষার জায়গা। দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ কইরা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দুইটা পথ আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের বাইর করিয়া দিলাম। একটা পথ হইল গিয়া বেহেশত যাইবার, আর একটা পথ হইল গিয়া দুজখের মধ্যে যাইবার। তোমার মনে জেলা মনে কইলা তুমি আমল করো, কিন্তু বান্দা বান্দি সকল একদিন তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের করার মধ্যে আইয়া তুমি তেন হাজির হইবাই। আমরা খেয়ে মরতাম না, আত তুলন চাই। আচ্ছা কোন চাই? শোনা শোনা চিনুননি? শোনা শোনা চিনুননি? শোনা চিনতে সময় হুনার লাগে নি না খামার লাগে? শোনা চিনতে সময় খামারে চিনে নানি? শোনা চিনতে খামারে চিনে নানি? হ্যাঁ, তো আপনারা বুঝবেন আর আমার ওয়াজর জুসু আছো। শোনা চিনতে সময় হুনার লাগে, খামার না। খামারের খাম হইল গিয়ে দা ফিটিত হে। আপনারা তো ওয়াজর জুসু আছো দেখা যায়। তো ও যে ইনসানি জীবন যেগু ইগু হইল গিয়ে হে তার ইচ্ছা মতো খাইব, ইচ্ছা মতো ফিন্দিব, কোনো মানুষে তারে বাধা দিতাই পারতাই নাই। আর ইমানে জীবন যে একটা ইচ্ছা হইল গিয়া আপনি আমি আমার আল্লাহরে আল্লাহ মানিয়া, আমি আমার আল্লাহরে আল্লাহ এবং আল্লাহ খালিক মালিক জানিয়া আমি যে কাম করমু, ও কামের মধ্যে আল্লাহরে তাওয়াক্কুল রাখি আমি ও কাম করমু, ওটা হইল গিয়ে ইমানি জীবন। আপনারা বুঝবেন তোমার আরো বাঙ্গি। আপনি আমি যে সময় কোনো কাম করমু, আল্লাহরে হাজির না, আল্লাহরে রাজি খুশি করবার ইরাদা মনে রইতো, যে আমি এটা কাম করি আর আমার আল্লাহর হুকুমে আমি কাম করি। আর আমার আল্লাহ আমার জমিনও দিছেন আমার আল্লাহর গোলামি করবার লাগিয়া, ওটা আমার অন্তরের মধ্যে রইতো। ওটা আমি অন্তরের মধ্যে রাখিয়া যদি আমি কাম করি, তে আমার কাম করলেও সওয়াব পাইমু। আর ও যে জীবন যে ইগুইল গিয়া ইমানি জীবন। এখন আপনি আমি ইমান যে একটা আছে একটা পরীক্ষা করতাম কিলা? আপনার আমার ইমান যে একটা আছে একটা পরীক্ষা করতাম কিলা? বলে ইমান পরীক্ষা করতে হইলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, বলে মানুষের শরীরের মধ্যে একটা গোশতর টুকরা আছে, একটা মাংসর টুকরা আছে। ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়ালা ওয়াহিয়াল কলব। মানুষ মানুষ রক্ত মাংস ওতায় নানি মানুষ। দেখো আপনার আমার শরীরের মধ্যে 4টা জিনিস আছে। আপনার আমার শরীরের মধ্যে 4টা জিনিস আছে। একটা জিনিস হইল গিয়া আগুন, একটা জিনিস হইল গিয়া পানি, আরেকটা জিনিস হইল গিয়া হাওয়া, আরেকটা জিনিস হইল গিয়া হাওয়া, আর আরেকটা জিনিস হইল গিয়া মাটি। হইল গিয়া 4টা জিনিস। এর গতিকে কোনো সময় কোনো মানুষে মাটিতে সময় কইনা বলে মাতিস না এগু আগুন হয়ে গেছে, কইনা আগুন হয়ে গেছে। কোনো সময় কইনা বলে না বা আমার নাতি গোলা ঠান্ডা যেমন একারে মাটির লাগায় ওলা কইনা এগুলোর ভিতরে কিতা মাটি হারাইলি না, এটা হোক কাশিয়ত। তো আমি কোয়াত আসলাম আল্লাহর রাসূলের কইত্রা, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, একটা হইল গিয়া সাদা, একটা যদি বরমাদ হয়ে যায় তাহলে আস্তা মানু বরমাদ হয়ে যাইব গিয়া। আর ইকান যদি বালা থাকে তাহলে আস্তা মানু বালা হয়ে যাইব গিয়া। সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ রে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ এই টুকরার নাম কিতা? ও আল্লাহর হাবিবে কইলা বলে এই টুকরার নাম হইল গিয়া আলা ওয়াহিয়াল কলব। এই টুকরা হইল গিয়া মানুষের কল। ও যে বাউদারে পিস্তান আছে নানি,
পিস্তানোর 2 আঙ্গুল নিচে অনেক একটা মাংসর টুকরা আছে অত বড়, এই টুকরা হইল গিয়ে সাদা। এই টুকরা যদি আপনার খালা হয় তাহলে আস্তা মানুষ দেখবা একারে গুনাহ লিপ্ত হয়ে গেছে গিয়া। মানুষের সময় গুনাহ করব, একটা গুনাহ করব তখন কলবর মধ্যে একটা দাগ পড়বো, আরেকটা গুনাহ করব আরেকটা দাগ পড়বো, আরেকটা করব আরেকটা দাগ পড়বো। তা করতে করতে মানুষেরও টুকরা ওখান যে সময় খালা হয়ে যাব গিয়া তখন মানুষের চকুর যে পর্দা আছে শরমর ও পর্দা এখন উঠি যাব গিয়া। ও সময় মানুষের সরাসরি জিনা করব, মানুষের শরাব খাইব, মানুষে মানুষের লোকে বেইজ্জতি করব, মানুষে মানুষের লোকে বাক ব্যবহার করব, কারণ তার শরম হায়া নাই তো। আমরা মানুষের মাটিতে কই না বলে ইগু বড় এক বেআন্দাজ মুখা এক মানুষ বা ইগুর শরম হায়া লাজ লজ্জা কিচ্ছু নাই।